হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপ স্নেহাজ ওয়ার্ল্ড। দিনটা ছিল 30শে জুন। সেদিনকে আমরা রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে পুরুলিয়া। তো পৌঁছে আমরা এখানে করে নিয়েছি ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে ছিল লুচি আর ঘুগনি, যেটা আমাদের দুজনেরই ভীষণ ভীষণ ফেভারিট। তার সাথে আমার গলাটা একটু খারাপ হয়েছিল, মানে সেদিন থেকে আমার শরীর খারাপটা শুরু হয়, জ্বর সর্দি কাশি। তো ভেবেছিলাম কমে যাবে, তাই একটা গলা ব্যথার ওষুধ নিয়েছিলাম আর তার সাথে ভিক্স চকলেট। তো খেয়ে পর আমরা চলে এসেছি মলের সামনে। আর এখানে গাড়িটা আমরা পার্কিং করে উঠে পড়েছি লিফটে। তো আমরা কিন্তু আজকে এসেছি দুজনেই ফিল্ম দেখতে। তো ফিল্মের নামটা আস্তে আস্তে বলবো আর তোমরাও কিন্তু দেখতে পাবে। আমরা আজকে যে ফিল্মটা দেখতে এসেছি সেটা 3D ফিল্ম হওয়ায় আমরা কিন্তু এখানে পেয়ে গেছি 3D গ্লাস, দুজনেই পেয়েছিলাম। আর ওকে আমি বলছিলাম তুই একটু এরকমভাবে দেখা, তাই ও ঢং করে আর এরকমভাবে দেখাচ্ছিলো। তারপর আমাদের ফার্স্টে নেওয়া ছিল এই পপকর্নটা, কিন্তু আমরা তারপর ডিসাইড করলাম যে এতটা আমরা খেতে পারবো না, তাই আর নিইনি। পোস্টার দেখে তো বুঝেই গেছো আমরা আজকে দেখতে এসেছি কালকি। আর যখন থেকে আমি সিনেমা হলে সিনেমা দেখতে আসি তখন থেকে আজ পর্যন্ত প্রভাসের একটাও মুভি আমি মিস করিনি, মানে আমরা দুজনেই মিস করিনি, প্রত্যেকটাই আমরা দেখতে আসি। আর এই ফিল্মটা তো দেখতে আসতেই হতো, কারণ এটা ছিল শ্রীকৃষ্ণ রিলেটেড আর মহাভারত রিলেটেড। এরপর আমি গ্লাসটা পরে নিয়ে আর মুভিটাও স্টার্ট হয়ে যায়। मृत्यु भोग सकते थे। এরপর হয় ইন্টারভেল। তো এতক্ষণ অবধি যতটা দেখলাম সত্যি বলতে অসাধারণ ছিল। আর এর মধ্যে চলে এসছে পপকর্ন। তো আবার মুভিটা স্টার্ট হয়ে যায়। देर तो नहीं हुई आचार्य पुत्र? नहीं, तुम सही समय पर ही आए हो मित्र। और मैं तीनों लोक का प्रभु, तुम्हारा साथी, सूर्य देव का तेज है इसकी आंखों में, हाथों में विजय धनुष। মুভিটা তো শেষ হয়ে গেল আর লাস্টের সিনটা ছিল একদম গায়ে কাটা দেওয়ার মতো, সত্যি দারুণ ছিল। আর এই মুভিটাতে না আমাদের মনই ভরলো না, মনে হচ্ছিল আরও যদি হতো, আরও যদি হতো, আমরা দেখতেই থাকতাম, তাহলে মনে হয় বেশি শান্তি হতো। তো পার্ট 2 এর জন্য আমরা সবাই ভীষণ অপেক্ষায় থাকবো। বিশেষ করে আমি তো একদম থাকবো, মানে আমরা দুজনই একদমই থাকবো। তো ভীষণ ভালো লেগেছে আমাদের। তো মানে বলার ভাষা নেই, এতটাই ভালো লেগেছে। তো তারপর আমাদের খিদে পাচ্ছিলো, তাই আমরা চলে এসেছিলাম গোকুলে। আর আমি নিয়েছিলাম পনির চিলি আর রুটি, আর ও নিয়েছিল তন্দুরি রুটি আর পনিরের কিছু একটা আইটেম নিয়েছিল। তো যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া করে চললাম মলের উদ্দেশ্যে, কারণ ওর ভাগ্নির জন্য, মানে আমাদের পুচকিটার জন্য একটা গিফট নেওয়ার ছিল। দেখতে পাচ্ছ আমার ব্যাগটা নিয়ে যাচ্ছে, বাপরে বাপ কোন দিকে সূর্য উঠেছে। এখানে তো অনেক কিছুই ছিল, কিন্তু আমাদের দুজনেরই পছন্দ হয় এই প্লেটটা, কারণ এটা খুব সুন্দর ছিল, তাই এটাই নিয়েছি। তারপর নিলাম আমার পছন্দের ভুট্টা, আর ও খেলো ওর পছন্দের দই বড়া। তারপর আমরা দুজনেই রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। রাধে রাধে।